তো বন্ধুরা এই যে দেখেন রাস্তায় হাঁটতে আইয়া চেরি ফল করছি বুঝা খালি তুমি শুনে খালি নামাজ পড়ে লবণ ওখানে বলে আনতে রাস্তা রাখতে যেটা খাইলে কাম হইব না আয় নাই কাশি আয় নাই না খাও কত বড় মাইয়া ওই মাইয়া তার নাই ও যেতেছে কয়টা বাজে রে 5টার বেশি 5:30টার কাছাকাছি মনে হয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের বোন সানজিদ আক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা শুরু করলাম 5:30 থেকে, না 5:20 থেকে শুরু করলাম। তো এখন আমি বের হয়েছি রেডি হয়ে যে বালুর চর দিয়ে যাইতেছি। এক পা যদি আগে যায় আরেক পাও পিছে জায়গা, বালু খালি পিছে টানে। তো কারণ হলো পিছে টানার কারণ হলো রোদ প্রচুর পরিমাণ, যার কারণে বালুগুলো সব জর্জরা হয়ে গেছে। হাঁটলে পা ডাইবা যায় আর হাঁটাটা সরায় না, যার কারণে আর কি বললাম যে এক পাও সামনে দিলে আরেক পাও পিছে চলে যায়। তো এটা যদি বৃষ্টি হইতো, বৃষ্টি আর কি বালুগুলা বসে পড়তো, তো হাঁটতে সুন্দর লাগতো। হাঁটতে তো যাই হোক, এখন এই যে বের হয়েছি লেকের পাড় দিয়ে হাঁটবো, এই জন্য আর কি বের হওয়াটা। তো ভিডিওটা তো শুরু করলাম বিকেল 5:20 থেকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই গ্রামের পরিবেশটা, লেকের পাড়টা শেয়ার করব। যারা আমার নতুন ভাই বোন নিয়োগ করছেন, আশা করি তারা আমার লেকের পাড়ের ভিডিওগুলো এখন আর আমি অনেক দিন ধরে দিই না। রমজানের শুরু থেকে অবশ্যই এই যে আরেক ঈদ চলে যাইতেছে, কিন্তু এখনও আমি যাইনি। তো যাই হোক, আজকে যে যাচ্ছি অনেকদিন পর লেকের পাড় হাঁটতে, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই এই বোনটার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। এই বোনটার পাশে থাকেন, শুরুতে একটা লাইক দিন আর বোনটাকে বেশি করে সাপোর্ট করেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। দেখেন কীভাবে ভালো পড়তেছে। তো যাই হোক, হাঁটতে তো বাইরেছি। তো এই সময়টা অনেক মানুষ বের হয়, যদিও আমি ব্যস্ততার কারণে এদিক সেদিক যাওয়ার কারণে বের হতে পারি না। তো এখন থেকে ট্রাই করব সকাল হোক আর বিকাল হোক একবেলা হাঁটতে হবে, না এটা উপায় নেই। তো দেখতে থাকেন। তো এই যে লেকের পাড়ের কাছাকাছি আইসা পড়ছি। এদিক দিয়ে পাতালে আর কি বাসের সাঁকু ছাড়া এদিক দিয়ে আসলে একটু যদিও কষ্ট হয় বালুর উপর দিয়ে হাঁটতে, কিন্তু তাড়াতাড়ি হয়। হ্যাঁ ঠিক না রে, তাড়াতাড়ি হয় আসতে। আর ইফসারা যাইতেছে গা পড়াইতো। স্যার কইতাছি আরিফ স্যার যাইতেছে গা পড়াইতো। ভালো আছেন ভাই? কয়জন মস্তুল? তো এখানে যে খাওয়া দাওয়ার সুন্দর একটা টাকা টাকা দিয়ে নিয়ে এলাম না, টাকা নিয়ে এলো তো এখানে খাওয়া দাওয়া করে যেতে পারতাম, ঝালমুড়ি টুড়ি। এই যে লেকের পর উঠে গেলাম। এই জায়গাটা দেখতেছি কতদিন ধরে ওই এই মাটি খুঁদে উঠায় আবার মাটি দেয়, ব্যাপার কি এটা ডাকে? এই বালুর চর দিয়ে কেটাইছে রে মেয়েটা, সাদা জামা পরনো, আমগো বাড়ির সামনে দিয়েছে। কেটা এটা? তখন ভিতরে ছিলাম। তো যাই হোক, এই যে লেকের পাড়, এখানে এই যে 300 ফিট এলাকা, আর এটা হলো লেকের পাড়। তো হ্যান্ডা ঠিক আছে। তো যাই হোক, সুন্দর এদিক দিয়ে যে গাছ টাছ হইতেছে, আর ওই পাশে হলো গাছ লাগাইছে, এই পাশে লাগাইছে। তো এই পাশের গাছগুলো এত সুন্দর হয়নি, আগাছায় আরো বইরা গেছে। দেখেন সূর্যটা আস্তে আস্তে আর কি অস্তে যাচ্ছে।
এই পাশে মোল্লার গরু পালা ভালোই হয়েছে, সুবিধা হয়েছে, ঘাস ফেলাই লয়। বাবা কোনা দমাইছে, দেখলে কালো চশমা লাগাইছে বেড়ায়, সেরি লইয়া ঘুরতেছে। এবার মনে গরুর হাটে এই জায়গায় হইব, গত বছর যে জায়গা তৈছে না, এটা তো আগলা মাটি না, মাটি তো এখন হয় নাই। লজ্জাপতি দেই সানসোয়া দিলে এই যে মুঞ্জা গেল। ইস রে, কাশপিয়ায় দেখলে জানে কি করতো সব। দেখ কত সুন্দর সিডার হয়েছে, সব পুঞ্জা গেল দেখছাস। কাশপিয়ায় দেখলে এখন পাগল হয়ে গেল। তুই কি উড়া ছবি মেয়েটি দিয়ে হারতা চায় আগো, মেয়ে দিয়ে হারতে পারিছে। হ্যাঁ দেখ কত সুন্দর লজ্জাপতি ফুইটা রয়েছে, এটা দৌড়লে আনে ইয়ে মুঞ্জা যাইব। আমার মাইয়াই দেখলে পাগল হয়ে গেল আনে লজ্জাপতি দেখলে। আসার টাইমে আবার ভাল লাগবো, এখন যাওয়ার টাইমে একটু চোখে কপালে রোদটা পড়তেছে না, আসার টাইমে আবার কপালে এতটা রোদ পড়তো না, পিছন সাইডটা রোদ পড়বো। দেখেন কপালে রোদ লাগতেছে একদম এই জায়গায়। হ্যাঁ তারপর বিকালে রোদ তো মিষ্টি মিষ্টি রোদ, এতটা খারাপ লাগে না, সকালে রোদটা খারাপ লাগে বেশি। বুঝে দেখ ওই মহিলায় হাঁটতেছে, পিছনে পিছনে দিয়ে আসলো কি জানি, আমি জানি আমি না তোর মারা গেলাম মহিলা কোন দেখা সম্মত তুই ঘর আসল কবি কোথায়। দেখেন বর্ষাকাল তো এই জন্য রাস্তাঘাটে এত আগাছা, আর এই শীতকালীন সময় এই রাস্তাঘাটে এইখানে লেকের পার কোনো কিছুই থাকে না, ক্লিন থাকে একদম। তো বন্ধুরা দেখতেই পাইছেন আমি হাঁটতে গেছি, তো এখন বাজে হলো গিয়ে 6টা বাজে গেছে গা। তো আমি 3 মিনিট কম 40 মিনিট হাইটে আসলাম। তো হাইটে আসা গরম লেগে আছে, তো এখন এই যে তরমুজ খাচ্ছি। তো তরমুজ খাইতে গিয়ে একটা কথা মনে পড়ে গেছে, তো কথা হলো গিয়ে 2 দিন ধরে তরমুজ নাই, তো আজকে কাশ্মীর বাবা উত্তরা গেছে, বলছি আসার টাইমে তরমুজ নিয়ে আসবা, যেমনি মনে করে বিশেষ করে যদি তরমুজ না নিয়ে আসো তাহলে খবর আছে। তো এই তরমুজ খাচ্ছি আর হাসতাছি যে মানুষটা তরমুজ আনতে ভুল করে নেই, তরমুজ আনছে তার পাশাপাশি হলো গিয়ে লেসু আনছে বাচ্চাদের জন্য। হাইটেছি তো প্রচুর পরিমাণ গরম লাগতেছে, সমস্ত শরীর ভিজা গেছে। দুইটা তরমুজ আনছে 950 টাকা, এত মিষ্টি আর এত ভালো। এখন যে এত সুন্দর একটা তরমুজ পামো এটা কল্পনা করতে পারিনি। লাল কুশাক 2 কেজি, বাবা 70 টাকা কেজি, 65 টাকা ধরছে একটা বেড়াই দুন্দল দিয়ে আনছে। আরে দিদি গেলেন না, তিতা লাগবে না এবার না বাইরে 60 টাকা দেখাই দিচ্ছে। আর কুশাক 30 টাকা কেজি। হ্যাঁ ভালো হয়েছে। আর চাল কত ঢুকানছেন? 3 কেজি 550 টাকা কেজি। কি গো দিন দিন করে বাড়তেছে দাম, আল্লাহ কিভাবে কি কোন মাথায় ধরে না, 10 টাকা রিস্কা দেয় মাথায় আমার ধরে না। আমরা 200 টাকা নেন গা, দেন পরে নিয়েন নে, এলে সকালে আবার ভাঙতে টিয়া লাগবো, কই যাবো সকালে তো উঠলে ভাঙতে টিয়া বলো 29 কিলো ওই 60 টাকা এটা থুয়ে দিব, তোরই ডেম নেই বার করে দিলে বই থাক মনে। কত আছে আবার আমি কি দেখবো এটা কত আছে, যা আছে সই এমনি 165 টাকা চাই দুধটা এটা দইটা লনে হলো এপুরি। হ্যাঁ দুইটা এনো ওই করে না না ই হয় না, জমে নাই তো না, আর একটু জমবো না, ono পাকা না, আমার ভুল হয়েছে তো ono দাদা ই করে যেন আগে ওই খাতাটা লইন, ওই খাতাটা কি করতে এসেছি এই করে ধুয়ে পড়ছি, খাতাটা এনে বিছানা আগে। ইস ভাঙ্গিস না রে ভাঙ্গিস না, এ টান লাগিয়া খেতা টান লেগেই হয়ে যায়, টাক না ওইটা যায়। এল্লা
এসেন পরে নেই অন্তরি হ্যাঁ দুন্দুলি একটা ইউজ রেখো তুই দেন ইউ ইয়াল্লারও আমি এটি দুই আলা রুটি বানান আমি কুই শাকটা কাইটা লাগবো বুঝে গিয়া লাইবে দুইটা বইবে কুই শাকটা কাইটা বলি বেগে তুই দিলে সকালবেলা যাবো লাগে স্কুল তেনায় আইয়া রাইন্দা মান দিব কুই শাক এই লাল কুই শাকটা খাইতে মজা বেশি